শরীয়তপুরে আঙ্গারিয়া খাদ্য গুদামকে ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার কাগজপত্র ছাড়াই সরকারি চাল পরিবহনের সময় স্থানীয় জনতার হাতে একটি ট্রাকসহ প্রায় 400 বস্তা চাল আটক হয়। স্থানীয়রা বলছেন, খাদ্য গুদাম থেকে ট্রাকে করে বিপুল পরিমাণ সরকারি চাল তালুকদার রাইস মিলে নেওয়া হচ্ছিল। ট্রাকটি আটকের পরপরই সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার স্বাক্ষরিত একটি চালান কপি দেখান ও সেটির মাধ্যমে চালগুলো বৈধ প্রমাণের চেষ্টা করেন। তবে স্থানীয়দের দাবি, ট্রাক আটকের পর ঘটনাস্থলেই ওই চালান প্রস্তুত করা হয়েছে। সরকারি চাল কিভাবে ট্রাক ভর্তি করে এক জেলা থেকে অন্য জেলায় পাচার হয় এটা আমাদের জানবো। এটার সাথে কারা জড়িত আছে এটা অতি দ্রুত তদন্ত করে যেন প্রশাসন এটার ব্যবস্থা নেয়। আমরা আগে আসলে দেখতাম পুকুর চুরি হইতো, এখন আইসা দেখতেছি যে ভাই পুরো সমুদ্র চুরি হয়ে যেতেছে। একই দিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও জেলা প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় পালং মডেল থানা পুলিশ ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়। এই যে ফুড অফিসারের স্বাক্ষরিত কাগজ, এই যে মানিক মাহমুদের নামে বরাদ্দ যখন দেখাইলো তখন ফুড অফিসার বললো যে হ্যাঁ আমি এটা দিছি। রাত 11টার পর ঘটনাস্থলে আসেন আঙ্গারিয়া গুদামের কর্মকর্তা দিনা আক্তার। তবে তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। ট্রাকটা যখন মাল সহ যাচ্ছিল আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারছি না। মাদারীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের নেতৃত্বে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরে যেই তাই হোক, যেটা আমাদের কর্মকর্তাই হোক বা ডিলারই হোক, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী 3 কার্যদিবসের মধ্যে তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর।